প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আজকে আমরা ডেটা ট্রান্সমিশনের দুটো গুরুত্বপূর্ণ মোড নিয়ে আলোচনা করব, যেগুলো প্রায়ই আমাদের সামনে আছে, কিন্তু এদের পার্থক্য নিয়ে আমরা একটু গুলিয়ে ফেলি। এই দুটো মোড হল ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। চলো এদের পার্থক্যগুলো সহজভাবে জেনে নিই। ব্রডকাস্ট বনাম মাল্টিকাস্ট, পার্থক্যটা কোথায়? যাতে তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়, একটু বিস্তারিত ব্যাখ্যা করি। চলো টেবিলের প্রতিটি পয়েন্ট ধরে এদের পার্থক্য আরও ভালোভাবে বুঝি। সংজ্ঞা: ব্রডকাস্ট, মনে করো তোমার কাছে মাইক আছে আর তুমি একটা খোলা মাঠে দাঁড়িয়ে আছো যেখানে হাজার হাজার মানুষ আছে। তুমি যখন মাইকে কিছু বলবে তখন সেই কথা সবাই শুনতে পাবে। ব্রডকাস্টও ঠিক তেমনই। একটা ডেটা যখন নেটওয়ার্কের সব ডিভাইসে একসাথে পাঠানো হয় তখন তাকে ব্রডকাস্ট বলে। মাল্টিকাস্ট: এবার ভাবো তুমি একটা স্কুলের শিক্ষক। তোমার ক্লাসে ৩০ জন ছাত্রছাত্রী আছে, কিন্তু তুমি শুধু বিজ্ঞানী ছাত্রদের ১০ জন একটা জরুরি নোটিশ দিতে চাও। তখন তুমি শুধু সেই ১০ জনকেই নোটিশটা দেবে, সবাইকে নয়। মাল্টিকাস্টও তাই। এটা একটি ডেটা শুধু নির্দিষ্ট কিছু ডিভাইসে পাঠায়, যারা সেই ডেটা পাওয়ার জন্য আগ্রহী। লক্ষ্য গ্রাহক: ব্রডকাস্টের লক্ষ্য হল নেটওয়ার্কের সব কম্পিউটার বা ডিভাইস। এখানে কোনো বাছবিচার নেই, বার্তা সবার কাছে যাবে। মাল্টিকাস্টের লক্ষ্য হল একটি নির্দিষ্ট গ্রুপের কম্পিউটার বা ডিভাইস, অর্থাৎ যারা ওই ডেটা পাওয়ার জন্য গ্রুপে যুক্ত হয়েছে শুধু তারাই বার্তাটি পাবে। ডেটা ট্রান্সমিশন: ব্রডকাস্টে ডেটা প্রবাহ হয় এক প্রেরক থেকে সব গ্রাহকের দিকে। প্রেরক একবার ডেটা পাঠায় আর নেটওয়ার্কে সবাই তা পেয়ে যায়। মাল্টিকাস্টে ডেটা প্রবাহ হয় এক প্রেরক থেকে নির্দিষ্ট গ্রুপ গ্রাহকের দিকে। যারা ওই ডেটা পেতে চায় শুধু তাদের কাছেই ডেটাটি যায়। ব্যান্ডউইথ ব্যবহার: ব্রডকাস্টে যেহেতু ডেটা সবাইকে পাঠানো হয় তাই এটি বেশি ব্যান্ডউইথ ব্যবহার করে, কারণ একই ডেটা সব জায়গায় ডুপ্লিকেট হয়। মাল্টিকাস্টে ডেটা শুধুমাত্র নির্দিষ্ট গ্রুপে পাঠানো হয়, তাই এটি তুলনামূলকভাবে কম ব্যান্ডউইথ ব্যবহার করে। এটি ব্যান্ডউইথের অপচয় কমায় এবং নেটওয়ার্কের দক্ষতা বাড়ায়। উদাহরণ: ব্রডকাস্টের উদাহরণ হিসেবে আমরা এআরপি, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল এবং ডিএইচসিপি ডিসকভারের কথা বলতে পারি। এআরপি ব্যবহার হয় একটি আইপি অ্যাড্রেসের জন্য অ্যামিগ অ্যাড্রেস খুঁজে বের করতে, যেখানে নেটওয়ার্কের সব ডিভাইসকে জিজ্ঞাসা করা হয়। ডিএইচসিপি ডিসকভারও একইভাবে একটি সার্ভার খুঁজে বের করার জন্য ব্রডকাস্ট ব্যবহার করে। মাল্টিকাস্টের উদাহরণ হল লাইভ ভিডিও স্ট্রিমিং, যেমন নেটফ্লিক্স বা ইউটিউবের লাইভ ইভেন্ট, আইপিটিভি, ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন এবং ভিডিও কনফারেন্স। এইগুলোতে ডেটা শুধু সেই সব ব্যবহারকারীর কাছে যায় যারা ওই নির্দিষ্ট স্ট্রিমিং বা কনফারেন্সে যুক্ত হতে চেয়েছে। সংক্ষেপে, সহজভাবে মনে রাখো, ব্রডকাস্ট হয় যখন সব ডিভাইসকে একটি বার্তা পাঠানো হয়। মাল্টিকাস্ট হয় যখন নির্দিষ্ট গ্রুপের ডিভাইসকে বার্তা পাঠানো হয়। আশা করি ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট মোডের মধ্যে পার্থক্যটা এখন তোমাদের কাছে একদম পরিষ্কার। কারো কি এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে?